আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের জৈব বিক্রিয়া কৌশলের একটি প্রশ্ন, মার্কনিকভ নীতি কী এবং এই মার্কনিকভ নীতির মাধ্যমে কোনটি প্রধান উৎপাদ হবে এর সমস্যার সমাধান। তো দেখুন, মার্কনিকভ নীতি হল অপ্রতিসম অসম্পৃক্ত জৈব অণুর সাথে অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ কম সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়। আবার একটু খেয়াল করি, মার্কনিকভ নীতিটা হলো অপ্রতিসম অসম্পৃক্ত জৈব অণুর সাথে অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ কম সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়। এটা হচ্ছে মার্কনিকভ নীতি। বিক্রিয়াটি হলো, আমরা এখানে দেখুন 2 মোল প্রোপিন নিয়েছি। প্রোপিন এটা একটি অ্যালকিন এবং এটি একটি অসম্পৃক্ত জৈব অণু। এই অসম্পৃক্ত জৈব অণু প্রোপিনের সাথে অপ্রতিসম বিকারক হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ায় 2 ধরনের উৎপাদ পাওয়া যায়, যার মধ্যে একটি 90% হয়, একটি 10% হয়। এখন এই দুটির মধ্যে কোনটি প্রধান উৎপাদ নিশ্চয়ই আমরা এতক্ষণে বুঝতে পেরেছি। 2-ব্রোমোপ্রোপিন হচ্ছে প্রধান উৎপাদ, আর 1-ব্রোমোপ্রোপিন হচ্ছে গৌণ উৎপাদ বা সেকেন্ডারি উৎপাদ। তো এখন আমরা দেখব কেন এটা প্রধান উৎপাদ হলো। মার্কনিকভ নীতি অনুসারে কেন 2-ব্রোমোপ্রোপিন প্রধান উৎপাদ হলো। দেখুন, বিক্রিয়াটির কৌশল আমরা জেনে নিই। এখান থেকে আমরা জানতে পারবো কেন 2-ব্রোমোপ্রোপিন প্রধান উৎপাদ হয়েছে। ধাপ 1-এ অপ্রতিসম বিকারক হাইড্রোজেন ব্রোমাইড আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ব্রোমাইড আয়ন গঠন করে। হাইড্রোজেন এবং ব্রোমিনের মধ্যকার বন্ধন ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন এবং ব্রোমাইড আয়ন গঠিত হয়। ধাপ 2-তে প্রোটন পাই ইলেকট্রনে আক্রমণ করে কার্বনিয়াম আয়ন গঠন করে, অর্থাৎ প্রথম ধাপে উৎপন্ন হাইড্রোজেন আয়ন বা এটা প্রোটন, এই প্রোটনটা প্রোপিনের পাই ইলেকট্রনে আক্রমণ করে বা পাই ইলেকট্রন দ্বারা এই হাইড্রোজেন আয়ন আকর্ষিত হয়ে 2 ধরনের গঠন সৃষ্টি করে। একটি হলো 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, একটি হলো 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এটা হচ্ছে 2 ডিগ্রি আর এটা হচ্ছে 1 ডিগ্রি। এখন কিভাবে হলো এটা একটু খেয়াল করুন। আমার মূলত অপ্রতিসম বিকারকটি ছিল প্রোপিন, এর সাথে যুক্ত হবে হাইড্রোজেন আয়ন। তো আমরা মার্কনিকভ নীতিতে পড়েছিলাম যে বিকারক অণুর ঋণাত্মক অংশ কম সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট কার্বন পরমাণুর সাথে যুক্ত হবে। তো হাইড্রোজেন আয়ন যুক্ত হবে হয় এই কার্বনে অথবা এই কার্বনে। কোন কার্বনে হবে? হাইড্রোজেন ব্রোমাইড থেকে আমরা পেয়েছি হাইড্রোজেন আয়ন আর হলো ব্রোমাইড আয়ন। তো এই বিকারক অণুর ঋণাত্মক অংশ কোনটি? ব্রোমাইড আয়ন। তাহলে ব্রোমাইড আয়ন কম সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট কার্বন পরমাণুর সাথে যুক্ত হবে। তাহলে এই দ্বিবন্ধনের 2 পাশে এই কার্বনের সাথে একটি হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে 2টি হাইড্রোজেন আছে। তাহলে নিশ্চয়ই বিকারক অণুর ঋণাত্মক অংশ এই ব্রোমাইড আয়নটি এই কার্বন পরমাণুর সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে যে উৎপাদটি গঠন করবে সেটি হচ্ছে প্রধান উৎপাদ। তো দেখুন, তাহলে ঋণাত্মক অংশ যদি কম সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়, নিশ্চয়ই ধনাত্মক অংশ
বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে, তাই এই হাইড্রোজেন আয়নটি কার্বন কার্বন এর মধ্যকার দ্বিবন্ধনের পাই ইলেকট্রন দ্বারা এই হাইড্রোজেন আয়নটি কি হবে, আকর্ষিত হয়ে গঠন করবে CH3 বন্ড CH প্লাস CH3 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। কেন এখানে প্লাস হলো? মাঝখান থেকে পাই ইলেকট্রনটি যখন হাইড্রোজেন আয়নের সাথে বন্ধন গঠন করলো, তখন এখানে এই কার্বনে 2 নম্বর কার্বনে ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয়েছে, এজন্য এখানে কার্বনিয়াম আয়ন বা প্লাস চিহ্নের সৃষ্টি হয়েছে। এখন এই হাইড্রোজেন আয়নটি যদি এই কার্বনের সাথে যুক্ত হয়, অর্থাৎ পাই ইলেকট্রনটি যদি হাইড্রোজেনকে দেওয়ার পর এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে এই কার্বনে কি হবে, ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হবে। তখন যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, যেমন CH3 CH। আমি এখানে লিখে দেখাচ্ছি CH3 CH ডাবল বন্ড CH2 হাইড্রোজেন। তো আমরা বলছি কি যে এই হাইড্রোজেন আয়নটি যদি এই কার্বনের সাথে সংযুক্ত হয়, তাহলে এখান থেকে ইলেকট্রন এখানে যাবে CH3 CH2 CH2 এই কার্বনের উপর প্লাস, অর্থাৎ পাই ইলেকট্রনটি হাইড্রোজেনকে দেওয়ার মাধ্যমে এই হাইড্রোজেনটি 2 নম্বর কার্বনের সাথে সংযুক্ত হয়ে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন গঠন করেছে। তাহলে এখানে কি হবে, CH2 প্লাস, এই প্লাসটা কার্বনের উপর আপনারা দিয়ে দিবেন। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, বা আমরা জানি 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন এবং 1 ডিগ্রি কার্বনিয়াম আয়নের মধ্যে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক সুস্থিত। তাই মার্কনিকভ নীতিতে বিকারক অণুর ঋণাত্মক অংশ যখন 2 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে, তখন সেটা হবে প্রধান উৎপাদ বা 90% উৎপাদ, আর বিকারক অণুর ঋণাত্মক অংশ যখন 1 ডিগ্রি এই কার্বনের সাথে যুক্ত হবে, তখন এটা হবে 10% বা গৌণ উৎপাদ। তাহলে প্রশ্ন যদি করা হয় কেন মার্কনিকভ নীতিতে 2 ডিগ্রি প্রধান উৎপাদ হলো, তাহলে এটা হচ্ছে আমার কারণ, যে 2 ডিগ্রি এবং 1 ডিগ্রির মধ্যে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক সুস্থিত, তাই ব্রোমাইড আয়ন 2 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়ে প্রধান উৎপাদ সৃষ্টি করে। তো আচ্ছা, এখন আসুন দেখুন, এখানে আমরা কি করলাম, দেখলাম যে এখানে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন এবং 1 ডিগ্রি কার্বনিয়াম আয়নের সৃষ্টি হয়েছে। তাহলে এখন বিকারক অণুর ঋণাত্মক অংশ কোনটি, ব্রোমাইড আয়ন। এখানে দেখুন, ব্রোমাইড আয়ন কম হাইড্রোজেন বিশিষ্ট কার্বনের সাথে যুক্ত হয়ে প্রধান উৎপাদ গঠন করবে। কম সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট কার্বনিয়াম আয়ন ছিল 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এর সাথে ব্রোমাইড আয়ন সংযুক্ত হয়ে 2 ব্রোমোপ্রোপেন তৈরি করে। 2 ব্রোমোপ্রোপেন উৎপন্ন করে। এটা কত পার্সেন্ট হয়, 90% হয়। তো এটা হচ্ছে আমার প্রধান উৎপাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।